কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, আমরা যে মানুষ দুনিয়ায় কথাবার্তা বলি, এই কথাবার্তা যে আমরা আদান প্রদান করি, তার মধ্যে দুইটা বাক্য আছে। এই দুইটা বাক্য আল্লাহ তাআলার কাছে সবথেকে পছন্দনীয় এবং প্রিয়। এই দুইটা বাক্য হচ্ছে, এক নম্বরে সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ। এই দুইটা বাক্য আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেই দিন মা সন্তানকে চিনবে না রে, বাবা সন্তানকে ভুলে যাবে, ভাই তার আপন ভাইকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, সেই দিন একটি মাত্র নেকির অভাবে বান্দার জন্য জাহান্নামের দরজা হবে খোলা, জান্নাতের দরজায় পড়বে তালা। বান্দার জীবনের জন্য বেজে যাবে বড় জ্বালা। সেই দিন একটি নেকি দেবে না কোনো মামার খালা। বান্দা কানতে কানতে জনম দুঃখিনী গর্ভধারিণী মার কাছে চলে যাবে। মাকে ডাক দিয়া বলবে, মা, আল্লাহর কোরআন বলেছেন, ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের মেরুদণ্ড স্তূত থেকে আর মহিলাদের বক্ষ স্তূত থেকে এক ফোঁটা নাপাক পানি আল্লাহ তোমার রেহেমের ভিতরে রেখে দিয়ে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ায় নিয়ে এসে লালন পালন করে বড় করেছো মা। ও মা, শুধু তাই নয়, যখন আমি অসুস্থ হইতাম রে মা, আমার অসুস্থতার কথা শুনলে তুমি পাগলনির মতো হয়ে যাইতা রে মা। যদি আমি ক্ষুধার্ত থাকতাম, মানুষের বাড়িতে তুমি ভাত চেয়ে নিয়ে আসতে, আনার পরে নিজে মুখে দাও নাই, কিন্তু আমাকে খাওয়াইছো মা। ও মা, শুধু তাই নয় গো, যখন আমি অসুস্থ হইতাম, আমার আব্বারের তুমি ডাক দেয়া বলতে, পানের স্বামী, সন্তানটা মনে হয় আমার বাঁচবে না, তাড়াতাড়ি ডাক্তারের বাড়ি যাও, ডাক্তারের বাড়ি পাঠায় দাও। আমার আব্বা দুঃখিনী ডাক্তারের বাড়ি যায়, ডাক্তারের বাড়ির থেকে দৌড়ায় আসে, আবার বাড়িতে আসে বলে, বিবিরে ডাক্তার পাইলাম না। ও মা, তুমি আমাকে বুকের মধ্যে জড়ায়া ধরে কান্নাকাটি করছো গো মা। আজকে কঠিন কিয়ামতের দিন, বিপদের দিনে একটা মাত্র নেকির অভাবে আমার জন্য জাহান্নামের দরজা হয়েছে খোলা, জান্নাতের দরজায় পড়েছে তালা। জীবনের জন্য বেজে গেছে বড় জ্বালা, আছে মাত্র বাকি একটা মাত্র নেকি। মা গো, তুমি আমায় দিও না ফাঁকি। মা সেই দিন ডাক দিয়া বলবেন, কে গো তুমি, তোমায় আমি চিনি না, দুনিয়াতে কোনো সন্তান আমার ছিল না। বান্দা কানতে কানতে বাবার কাছে যাবে, আব্বাকে ডাক দেয়া বলবে, আব্বা, দুনিয়ায় থাকাতে বাবা গো কত লালন আর পালন যত্ন করেছো গো বাবা, নিজে না খাই আমাকে খাওয়াইছো, মাঠে ঘাটে রোদ্রের মধ্যে কাজ করছো, মাথার ঘাম পায়ে ফেলাইয়া রোজগার করছো। আজকে কিয়ামতের কঠিন ময়দানে একটা মাত্র নেকির অভাবে বাবা আমি জাহান্নামে যাই, আমাকে উদ্ধার করো, একটা মাত্র নেকি দাও। বাবা সেই দিন ডাক দিয়া বলবে, রে সন্তান, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তুমি কি আমার সামনে থেকে যাবা? বান্দা কানতে কানতে জনম দুঃখিনী ভাইয়ের কাছে যাবে, ভাইকে ডাক দিয়া বলবে, ভাই, বিনয়ের সঙ্গে তোমার কাছ থেকে একটি নেকি চাই। ভাই সেই দিন বিরক্তির সুরে বলবে, আমার কাছে কোনো নেকি নাই। বান্দা কানতে কানতে যখন জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে,
জাহান্নামের দিকে চলবে। আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন নবী আপনার হাত ধরবে, রে উম্মত, এই পথ ভোলা উম্মত কোথায় যাও? বলবে আমার তো জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, আমি জাহান্নামে যাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সঙ্গে করে হাত ধরবেন, ডাক দেয়া বলে, ভোলা উম্মত, দুনিয়ায় থাকাতে আমার উপরে কি তুমি দরুদ শরীফ পড়ো নাই? আজকে কেমনে জাহান্নামে যাও? বান্দাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সঙ্গে করে নিয়ে আল্লাহর দরবারে যাবেন, ডাক দেয়া বলবে, আল্লাহ, আমি আমার এই উম্মতের আমল নামাটা আরেকবার উল্টায় পাল্টায় দেখতে চাই। কোথাও যদি কোনো সুবহানাল্লাহর আওয়াজ পাই, কোথাও যদি কোনো আলহামদুলিল্লাহর আওয়াজ পাই, সেইটা তুলে এনে মিজানের পাল্লায় চাপায় দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুষে যাবে বান্দার মনের জ্বালা, জাহান্নামের দরজায় পড়বে তালা, জান্নাতের দরজা হবে খোলা। একটিবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, কার জন্য অট্টালিকা করেন? কার জন্য ঘর বাড়ি তৈরি করেন? কার জন্য আপনি ব্যবসা বাণিজ্য করেন? কিয়ামতের দিন কেউ আপনাকে চিনবে না, একটা নেকি না দিয়ে আপনাকে সবাই ফিরায়া দিবে। বাবাজিরা আমার, যেই নবী আপনাকে আমাকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে পার করা দিবেন, আজকে সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে নাই। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কিছু বেঈমানের বাচ্চারা আছে, রাসূলকে গালি দেয়, রাসূলকে ধর্ষক বলে গালি দেয়, আছে না নাই? রাসূল নাকি 9টা অথবা 11টা বিবাহ করছিল, এজন্য সে ধর্ষক। সে কি? নাউজুবিল্লাহ বলেন। আজকের আমি এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে দিতে চাই, যারা আপনার আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, যারা আপনার আমার নবীকে নিয়ে যারা বলেছে ধর্ষক, যারা বলেছে নবী লুচ্চা ছিল, এই ধরনের বাজে মন্তব্য যারা করে বা যারা করেছে, ভবিষ্যতে যারা করবে, আজকের এই মাহফিল থেকে ঘোষণা করে দিতে চাই, আগামীতে আমাদের সামনে পড়লে তাদের জিহ্বা টেনে কুকুর দিয়ে খাওয়া দেওয়া হবে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? নবীর ক্ষেত্রে কারোর সাথে আপোষ নাই, কোরআনের ক্ষেত্রে কারোর সাথে আপোষ নাই। আমার বাবা হইতে পারে, সে কোনো আপোষ নাই। কিছুদিন আগে চট্টগ্রামে এক লোক বলছিল আজানের শব্দ নাকি তাকে কানে বিরক্ত লাগে। কি লাগে? সে মুসলমান। আমি তো মনে করি সে মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারকে অনেকে বলছে দলীয় স্লোগান, এটা জামাতের স্লোগান। কিসের স্লোগান? কার স্লোগান? এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার কি জামাতের স্লোগান? আল্লাহ বলেন, অরাব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও তোমার রবের নামে। কার নামে? আমি তো মনে করি নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে যারা জামাতের স্লোগান মনে করে, কোন রাজনৈতিক দলের স্লোগান মনে করে বন্ধ করে দিতে চায়, আমার মনে হয় এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কথা বলেন ঠিক না ঠিক? কারণ জামাতের স্লোগান এইটা, যে আল্লাহর নামে স্লোগান দিবে, এটা বলে জামাতের স্লোগান। নাউজুবিল্লাহ।